একটা বেশি আকারে বড় হয়, কোন মূলটা আকারে বড় হয় এবং কোন আকারে ছোট হয়। হ্যাঁ, আমরা সংখ্যাটা বুঝলাম, সংখ্যার মধ্যে টাস্ক হিসেবে করছিলাম -2 ফর এক্সাম্পল যেরকম হয় -3 -2 -1 0 +1 +2। এক্ষেত্রে হবে -3 +1 +2 প্লাস এর থেকে কোনটা বড় কোনটা ছোট হবে -3 থেকে -2, দেন -2 সব থেকে বড় -1 থেকে -1টা বড় 0 থেকে, দেন 0টা বড় হচ্ছে +1 থেকে, দেন +1 বড় হচ্ছে +2 থেকে, এন্ড +3 হচ্ছে +2 হচ্ছে আবার কি হবে +3 থেকে বড় হবে। তাহলে সেমভাবে আমরা যদি এটা সোডিয়ামের ক্ষেত্রে দেখি, সোডিয়াম হচ্ছে আমাদের 0, মুক্ত মৌলের ক্ষেত্রে জানতে হবে 0 হয়, আর সোডিয়াম প্লাস, তাহলে কোনটা বড় হবে? জানা সোডিয়াম কম আকারে বড় হবে, কারণ থেকে আমাদের কেস ওয়াইজ 0 আগে আছে 0 +1। সেমভাবে ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম এক্ষেত্রে কোনটা আকারে বড় হবে? অবশ্যই ক্লোরাইড আকারে বড় হবে, কারণ আমাদের -1 আছে এই সাইডে এবং +3 আছে এই সাইডে, এটা অবশ্যই আমাদের ক্লোরাইড আনতে বড় হবে। সেমভাবে বেরিয়াম 2 প্লাস, বেরিয়াম 2 প্লাসের ক্ষেত্রে বেরিয়াম 2 যদি হয় তাহলে 2 আছে এদিকে, 2 আছে এদিকে, 2 আছে এদিকে, কিন্তু কথা হচ্ছে এখানে 2 এবং 2 কিন্তু আমাদের সিমিলার। এক্ষেত্রে কি লিখতে হবে? এক্ষেত্রে লিখতে হবে তারা যদি সেম গ্রুপের হয়, তাহলে উপর থেকে নিচে লিখতে হবে আকার বৃদ্ধি পাবে। যেহেতু আমাদের পড়ছিলাম যে বিয়ারি মৌলিক কাপড়ের বাড়ি দেখো, যেহেতু আমাদের ক্যালসিয়াম অ্যাসিড থাকে 2 নং গ্রুপের, দ্যাটস হয় আমাদের ক্যালসিয়াম আকারটা বড় হবে। সেমভাবে আমাদের ফ্লোরাইড এবং আয়োডাইড যেহেতু এদের চার সংখ্যা একই, এক্ষেত্রে দেখতে হবে তারা যে গ্রুপের, তারা সেম গ্রুপের হয় তাহলে উপর থেকে নিচে তাদের অবশ্যই সেম গ্রুপের, তাহলে উপর থেকে নিচে তাদের কী হবে? যার আকারটা বড় হবে, আর যার আকারটা বড় হবে যার আকারটা বড় মানে সেই আকারটা বড় হবে। যেমন উপর থেকে নিচে মাটিতে লিখতে হবে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তাহলে কি তাহলে এই আকারটা আকার বড়, দ্যাটস ওয়াই এই মূলটা আকার বড় আসলে কী হবে? দ্যাটস আমাদের আয়োডাইড আকার বড় হবে। সেমভাবে যেমন ব্র্যান্ড মৌলিক কার্বহাইড্রেট বাড়িতে রাখো, যেন আমাদের বেরিয়াম আছে, ম্যাগনেসিয়াম, দেন ক্যালসিয়াম, যেটা আমাদের ক্যালসিয়াম যেটা আমার 7 সংখ্যা একই এবং তার সেম গ্রুপের মূল্য, দ্যাটস ওয়াই যদি ক্যালসিয়াম আকারটা বড় হবে তাহলে আমাদের ক্যালসিয়াম 2 প্লাসের আকার বড় হবে। ওকে, এরপর আসি আমরা সোডিয়াম গ্যাটাতে সোডিয়াম প্লাস কীভাবে হয়। আমরা যদি সোডিয়াম ইন্টারমিনেট করি, সোডিয়াম কত? সোডিয়াম হচ্ছে 11, সোডিয়াম হয় মেনলি 11 হয়, সোডিয়াম হচ্ছে 11, সোডিয়াম হচ্ছে 11। 11 হলে কী হয়? যদি 11 হয় তাহলে ফার্স্ট কবে থাকবে? 2টা, সেকেন্ড থাকবে কটা? 2টা, সেকেন্ড থাকবে 8টা এবং 3 নম্বর থাকবে 1টা। তাহলে দেখা যাচ্ছে 2 8 1। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে কক্ষপথ সংখ্যা 3টা শেল বা কক্ষপথ, 3টা শেল অথবা কক্ষপথ, 3টা শেল বা কক্ষপথ করে 3টা সোডিয়ামের জন্য। বাট সোডিয়াম প্লাসের ক্ষেত্রে কী হবে? সোডিয়াম প্লাস অবশ্যই এক্ষেত্রে 11টা প্রথমে থাকবে, আর এক্ষেত্রে কী হয়? লাস্টে চলে গেছে, লাস্টে চলে কী থাকবে? 2 8। দেখো যে শেষ সংখ্যা, এই সংখ্যা হচ্ছে 2টা, তাহলে শেষ সংখ্যা 2, কক্ষপথ সংখ্যা 3 এবং কক্ষপথ সংখ্যা 2, কোনটা আকার বড়? অবশ্যই কক্ষপথ সংখ্যা 3 আকার বড় এবং কক্ষপথ সংখ্যা 2 আকার ছোট। তাহলে কি হবে আলটিমেটলি? দ্যাটস ওয়াই সোডিয়াম কমন আকারটা বড় হয়, সোডিয়াম প্লাস আকার ছোট হয়। সেমভাবে আসি ক্লোরাইডের ক্ষেত্রে। তাহলে ক্লোরাইডের ক্ষেত্রে ফার্স্ট টাইম ব্যবহার করি ক্লোরাইড, তাহলে ক্লোরাইড যদি এরকম হয় ক্লোরাইড -1, মেনলি ক্লোরাইডের ক্ষেত্রে কী করতে জানি আমরা? ক্লোরাইড সামনে কত? 17, তাহলে প্রথম চলে থাকবে 2টা, সেকেন্ড চলে যাবে কটা? 8টা, 1 2 3 4 5 6 7 8 এবং লাস্ট টাইম চলে যাবে কয়টা? লাস্ট টাইম চলে যাবে কটা? 7টা, 1 2 3 4 5 6 7। ওকে, তাহলে দেখা যাচ্ছে আমাদের যদি আমাদের ক্লোরাইড -1 হয়, সেক্ষেত্রে তার কক্ষপথ সংখ্যা কয়টা হয়? 2 8, এই যে 2 2 দেন 8 এবং লাস্ট থাকবে কয়টা? 1 2 3 4 5 6 7, লাস্ট থাকবে 7টা, লাস্ট থাকবে 7টা। ওকে, তাহলে এক্ষেত্রে শেষ সংখ্যা কত? এক্ষেত্রে শেষ সংখ্যা হয়, এক্ষেত্রে শেষ সংখ্যা হয় 3। সেমভাবে যদি আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে করি, অ্যালুমিনিয়াম 3 প্লাস, অ্যালুমিনিয়াম কত? অ্যালুমিনিয়াম হচ্ছে আমাদের 13, তাহলে 13 যদি হয় তাহলে অ্যালুমিনিয়াম 3 কত হবে? 10 হবে। যদি অ্যালুমিনিয়াম 13 যদি ইলেকট্রন সংখ্যা হয় তাহলে অ্যালুমিনিয়াম 3 হচ্ছে কত হবে? এটা হবে 10টা হবে। তাহলে কি লেখা যায়? 2 8 2 8। তাহলে এক্ষেত্রে এর শেষ সংখ্যা কত? এর শেষ সংখ্যা হচ্ছে 2। তাহলে কোনটা আকার বড়? অবশ্যই ক্লোরাইড আকার বড়, কারণ শেষ সংখ্যা 2 এবং 3 এবং শেষ সংখ্যা 2, কোনটা আকার বড়? শেষ সংখ্যা 3 আকার বড়। দ্যাটস ওয়াই অ্যালুমিনিয়াম 3 প্লাস এবং ক্লোরাইড মাইনাসের মধ্যে কোনটা আকার বড়? অবভিয়াসলি ক্লোরিনের আকার বড়, ক্লোরাইডের আকার বড়। সেম যদি আমরা বেরিয়াম এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখি, বেরিয়াম এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে আমরা কি দেখবো? ফার্স্ট আমরা বেরিয়ামটা করি যে বেরিয়াম 2 প্লাস, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বেরিয়াম কত? 4। যদি 4 হয় 2 আপনার দান করে ফেলছে, আমি কি আছে শুধুমাত্র বেরিয়াম হচ্ছে মেনলি কী হয়? 4 হয়। তাহলে নর্মাল অবস্থা কী থাকে? 2 2, কিন্তু এক্ষেত্রে কী হয়েছে? 2 দান করলে কী হবে? এটা চলে যাবে, চলে কী থাকবে? 2টা থাকে। তাহলে এক্ষেত্রে শেষ সংখ্যা কত? এক্ষেত্রে শেষ সংখ্যা হচ্ছে মাত্র 2টা, মাত্র 1টা, শেষ সংখ্যা মাত্র 1টা। কক্ষপথ 1 2 শেষ সংখ্যা হচ্ছে মানে কক্ষপথ আগে যখন 2 কক্ষপথ ছিল আগে এবং কক্ষপথ 1 2টা, কক্ষপথ 2 নাম্বারটা 2টা, মানে এখন কি হচ্ছে? 2 চলে গেছে এখান থেকে, 2 চলে কি থাকবে? শুধু একটা কক্ষপথ থাকবে। তাহলে শুধুমাত্র এই কক্ষপথটা থাকবে, শুধুমাত্র এখন এই কক্ষপথটা থাকবে। তাহলে কক্ষপথ সংখ্যা একটা, শেল সংখ্যা 1টা। ওকে, শেল মিছিল কক্ষপথ। তাহলে এখন সেমভাবে আমি ক্যালসিয়ামটা করি, ক্যালসিয়াম কত? 2 প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, ক্যালসিয়াম হয় কত? 20। যদি 20 হয় তাহলে 2 প্লাস বলতে কি বোঝায়? এখন তো 18টা আছে, 18টা মানে কি? 2 8 এবং 8। তাহলে এক্ষেত্রে শেল সংখ্যা কত? এক্ষেত্রে শেল সংখ্যা হচ্ছে কয়টা? 3টা। তাহলে কোনটা বড় হবে? অবভিয়াসলি ক্যালসিয়াম 2 প্লাস আকার বড় হবে বেরিয়াম 2 প্লাস থেকে। সেমভাবে আমরা ফ্লোরিনটা করি, তাহলে ফ্লোরিন কত? মাইনাস, তাহলে ফ্লোরিন মিলে কত হয়? 9 হয়, 9। তাহলে মাইনাস হলে কি হয়? 10। রিসিভ করলে কি মাইনাস হয়? তাহলে তার মিলে কত? 9 হয়, ফ্লোরিন আসলে 9 হয়, তাহলে রিসিভ করতে পারে একটা, রিসিভ করলে 10টা হবে। 10 মানে কি? 2 8, ফার্স্ট ছেলে 2টা, সেকেন্ড ছেলে থাকবে 8টা। সেমভাবে 8 যদি -1 হয়, 8 কত? 17। একটা করলে কি হয়? 18 হয়। 18 মানে কি? ফার্স্ট ছেলে 2টা, সেকেন্ড ছেলে 8টা এবং তারপরে ছেলে 8টা। তাহলে এক্ষেত্রে কি হয়? তাহলে দেখা যাচ্ছে এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর শেল সংখ্যা কত? শেল সংখ্যা হচ্ছে 2টা, এর শেল সংখ্যা 3টা। তাহলে কি হবে? অবভিয়াসলি ক্লোরাইড এবং আয়রনের মধ্যে আয়রনের আকারটা বড় হবে। আশা করি এটা বোঝা গেছে।